আমরা আলোচনা করছিলাম হলো কদরিয়ারা, এই যে وقول القدرية إن صفات آدم على نوعين। কদরিয়া ফেরকারা বলে আদম আলাইহিস সালামের সিফত দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহ তাআলা যা যেই সিফতের উপর তাকে সৃষ্টি করেছেন এইটা, এবং আরেকটি হলো যে ওয়ামা খালাকাহা আদামু বিনাফসিহি, আদম আলাইহিস সালাম নিজে যেই সিফতগুলো তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন নিজের জন্য। কদরিয়ারা তাকদীরকে অস্বীকার করে বন্দা তার ভাগ্যের নির্ধারক এটা তারা বিশ্বাস করে। সেই হিসেবে আদম আলাইহিস সালাম তার কর্মের সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে। সুতরাং এখানে কদরিয়াদের এই কথাকে বাতিল ঘোষণা করা হইল। বাতিল এটা যে সঠিক নয় এই দালালত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের মধ্যে। কোন কওলের মধ্যে? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আদম আলাইহিস সালামের যে সূরত, শক্ল, বাহ্যিক সূরত, তার আখলাকি, তার ইলমি, তার আকল, বিবেক, যা কিছু আছে সবকিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম নিজে নিজের জন্য কোনো কিছু সৃষ্টি করেননি। এটা হলো ওয়াজহুল ইস্তিদলাল। আচ্ছা, قال وقيل إنه صلى الله عليه وسلم مر برجل يضرب عبده في وجهه لطما। এটা হলো মানে সাবাবুল উরুদ। এটা কি সাবাবু উরুদিল হাদিস। দেরাসা তাহলিলিয়া করতে হাদিসের সাবাবু উরুদিল হাদিস উল্লেখ করতে হয়। হাদিসটা কোন কারণে বলা হয়েছে সেটা খুঁজে বের করতে হয়। কোরআনের তাফসীরের যদি আপনারা দেরাসা তাহলিলিয়া করেন সেখানে সাবাবুন নুজুল যেমন বের করতে হয়, হাদিসের দেরাসা তাহলিলিয়া করতে সাবাবুল উরুদ বের করতে হয়। এখানে বলা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। ইয়াদরিবু হাল, এমত অবস্থায় যে লোকটি তার গোলামকে ফি ওয়াজহিহি লাতমান, তার চেহারায় আঘাত করছিল, থাপ্পড় দিচ্ছিল। ফাজাজারাহু আন যালিকা ওয়া ক্বালা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এটা তাকে ধমক দিয়েছেন, সেই ব্যক্তিকে ধমক দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার শেকেলে, তার সুরতে তৈরি করেছেন। এখন এই হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে যে ফালহা ও কিনায়াতুন, এই ফালহা ও কিনায়াতুন আনিল মাদরুবি ওয়াজহুহু। তাহলে এই যে হাটা সূরাতিহি আলা সূরাতিহি, এই জমিরটা দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে ব্যক্তির চেহারাকে মারা হচ্ছে সেই ব্যক্তির চেহারার মতন করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। তাহলে এখানে সাবাবুল উরুদ দ্বারা চেহারার সম্মান বুঝাতে গিয়ে বলা হয়েছে এই এই যাকে মারা হয়েছে সেই ব্যক্তির চেহারার মতনই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারাকে তৈরি করে তাকে সৃষ্টি করেছেন। এইখানে জমিরের মার্জা ফেলবে সাধারণ মানুষ, এখানে জমিরের মার্জা ফেলবে সাধারণ, আমাদের জমানার সাধারণ মানুষের চেহারা। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আই সূরাতি হাযাল মাদরুব আল্লাযী আনতা তাদরিবুহু আই যালিকাল আবদ আল্লাযী আনতা তাদরিবুহু। ওই আব্দের চেহারার মতনই তো আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই চেহারাটা আল্লাহর তৈরি, আল্লাহর বানানো, এখানে তুমি মেরো না। তাহলে বোঝা গেল এই জমিরটা ফিরবে ওই আব্দের দিকে, মুরাদ হবে সর্বসাধারণ মানুষের চেহারার মতন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে জমিরের মার্জা দুইটা খুঁজে পেলাম। আমি আপনাদেরকে বলেছিলাম জমিরের মার্জা কি, আপনারা দুইটা মার্জা পেয়েছেন, যে একটা মার্জা হলো আদম আলাইহিস সালাম নিজে, আরেকটা মার্জা হলো ওই গোলাম, যে গোলামের চেহারার দ্বারা উদ্দেশ্য হলো সর্বসাধারণ
الله رب العالمين. وقد يقال هو عائد ওস্তাদ, আপনার কথা শোনা যাচ্ছে না। ওস্তাদ, আমরা আপনার কথা শুনতে পারতেছি না। ওস্তাদ, আমরা আপনার কথা শুনতে পারতেছি না। ওস্তাদ, আমরা কিছু শুনতে পাচ্ছি না।